সেদিন একটা দারুণ চিকেনের রেসিপি বাড়িতে ট্রাই করেছিলাম আর খেতে অপূর্ব হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে চিকেন থেচা কারি। এটা একটা মহারাষ্ট্রিয়ান রান্না। এটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমনি এটা বানাতেও খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে প্রায় 400 গ্রাম মতো মিডিয়াম সাইজ করে কাটা চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো একটা অর্ধেকটা লেবুর রস। এই নুন আর লেবুর রস দিয়ে চিকেনটাকে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর আমাদের এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে কমপক্ষে আধ ঘন্টা। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কাঁচা চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ড্রাই রোস্ট করে নিতে হবে। চিনেবাদামগুলো যখন হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর যখন চিনেবাদামগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে ঠিক এইভাবে চিনেবাদামের উপরের খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ওই শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 10 থেকে 15টা মতো রসুনের কোয়া, 1.5 ইঞ্চি মতো ছোট ছোট টুকরো করে কাটা আদা আর দিয়ে দেবো 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখবে আমাদের আদা রসুন আর কাঁচা লঙ্কার গাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা পোড়া পোড়া মতো টেক্সচার চলে এসছে। এই সময় আমাদের এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব প্রায় 1 আঁটি মতো ভালো মতো ধুয়ে টুকরো করে কাটা ধনেপাতা। এবার এই বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলোকে অল্প অল্প করে হামানদিস্তার মধ্যে দিয়ে ঠিক এইভাবে রাফলি থেতো করে নিতে হবে। যেহেতু এই সমস্ত কিছুকে থেতো করা হচ্ছে তাই এই চিকেনটার নাম থেচা চিকেন। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো থেতো করা হয়ে গেছে। এবার এই সবটাকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 2খানা লবঙ্গ আর দিয়ে দেব 2খানা এলাচ। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সব দেওয়া হয়ে গেলেই আমাদের এগুলোকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো আগের থেকে থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা আর বাদামটাকে। এই মিক্সচারটা দেওয়ার পর ভালো মতো আমাদের একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের চিকেনটার সাথে এটাকে ভালো মতো মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। যত ভালো মতো তোমরা এটাকে কষাবে তত কিন্তু তোমাদের চিকেনের ফ্লেভারটা ভালো হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ চিনি দিয়ে আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এই চিকেনে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় তাই ঝালের পরিমাণটা কমানোর জন্য আমি এখানে টক দই দিয়েছি। টক দই দিলে ঝালটা কিন্তু কমে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো কষানোর পর যখন চিকেনটার গ্রেভিটার থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ গরম জল।
জল দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো আরও 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের দই দেওয়ার জন্য চিকেনের গ্রেভির থেকে ভালো মতো জল বেরিয়ে এসেছে আর চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর নুন মিষ্টিটা একটু দেখে নেবে যে ঠিক আছে কিনা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করবার পর যখন এই চিকেনের গ্রেভিটা এরকম একটু গামাখা গামাখা কনসিস্টেন্সিতে চলে আসবে, তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই চিকেন থেচা কারিটা। এই চিকেন থেচা কারিটা কিন্তু রুটি, পরোটা, নান এইগুলোর সাথে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তাহলে আর দেরি না করে এই দুর্দান্ত চিকেনের রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানিও কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।